বাংলাদেশ মিয়ানমার সীমান্তে গুলিবর্ষণ ও এক শিশুর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ও কিয়াও সোমোকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। জানুয়ারি মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে রাষ্ট্রদূতের কাছে বাংলাদেশের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয়। মন্ত্রণালয় জানায়, টেকনাফের হোয়াইটং ইউনিয়নের কাছে সীমান্ত এলাকায় মিয়ানমারের দিক থেকে ছোড়া গুলিতে ১২ বছর বয়সী শিশু হোজাইফা গুরুতর আহত হয়েছে। বিষয়টিকে বাংলাদেশ অত্যন্ত উদ্বেগজনক হিসেবে অভিহিত করেছে। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, কোনো ধরনের উস্কানি ছাড়াই বাংলাদেশের ভূখণ্ডের দিকে গুলি চালানো আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং দুই দেশের সম্পর্কের জন্য এটি বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এমন ঘটনা সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তাহীনতা বাড়ায় এবং সাধারণ মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ঠেলে দেয়। বৈঠকে বাংলাদেশ মিয়ানমারের ঘটনার প্রতি পূর্ণ দায় স্বীকার করার আহ্বান জানায়। পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের সীমান্ত অতিক্রমকারী গুলিবর্ষণ বন্ধে দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা নিতে জোর দেওয়া হয়। বাংলাদেশের পক্ষ থেকে আরও বলা হয়, মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি যাই থাকুক না কেন, তার প্রভাব যেন বাংলাদেশের জনগণের জীবন জীবিকায় না পড়ে, এই দায়িত্ব মিয়ানমারকেই নিতে হবে। বৈঠকে রাষ্ট্রদূত ও কিয়াও সোমো এমন ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং আহত শিশু ও পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি আশ্বাস দেন, ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।